আসসালামু আলাইকুম, আমি আরফান। আরেকটা ইসলামিক ভিডিওতে আপনাদের স্বাগতম। আলোচনার বিষয় হাদিসের আলোকে বিদাত। সমাজে প্রচলিত বিদাতগুলো মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দেয় এবং মানুষকে বিভ্রান্তির দিকে পতিত করে। তাই আজকে আমরা হাদিসের আলোকে বিদাত সম্পর্কে জানার চেষ্টা করব। শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে, দুরুদ ও সালাম পেশ করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। বিদাত শব্দটার অর্থ হচ্ছে যে নতুন কিছু সৃষ্টি করা বা তৈরি করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেননি করেননি সেটা করাই হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা সুস্পষ্টভাবে প্রমাণিত নয় সেটাকে আমল হিসেবে গ্রহণ করাই হচ্ছে বিদআত। বিদআত প্রসঙ্গে মহান আল্লাহ সূরা হাশরের ৭ নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ রাসূল যা নির্দেশ দিয়েছেন শুধু সেটাকে আমল হিসেবে গ্রহণ করতে হবে, তার বাইরে নতুন কিছুকে আমল হিসেবে গ্রহণ করাটাই হচ্ছে বিদআত। এরপরে সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তার রাসূল কোনো বিষয় ফয়সালা করে দেন তখন কোনো মুমিন পুরুষ বা নারী সে বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। অর্থাৎ আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তে কেউ নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, নতুন কিছু করতে পারবে না। বড় আফসোসের সঙ্গে বলতে হয় যে এদেশের মাটিতে নামাজ বা সলাৎ টাকার বিনিময়ে মাফ হয়। যেমন কেউ যদি অসুস্থ থাকে সে অবস্থায় যদি মারা যায়, অসুস্থ থাকা অবস্থায় সে যে সলাৎগুলো আদায় করতে পারেনি সেগুলো নাকি মৃত্যুর পরে সদকা দিয়ে দিলে বা টাকা দিয়ে দিলে মাফ হয়ে যায়। ফতোয়াটা শুনতে খুবই সুন্দর, কিন্তু কোরআন হাদিস থেকে কোশ্চিনকালেও এই ফতোয়া প্রমাণ করা সম্ভব নয়। কথাটা মনে হয় বিতর্কে চলে গেছে, তো সরি, আমরা আমাদের টপিকে ফিরে যাই। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দু, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই তা প্রত্যাখ্যান। অর্থাৎ কেউ যদি ধর্মের মধ্যে নতুন কোনো আমল নিয়ে আসে যেটা রাসূল থেকে প্রমাণিত নয় সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যান হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, মিশকাত হাদিস নাম্বার 140। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহি খায়রুল হাদিয়ু মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতঃপর নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনে মন গড়া নতুন জিনিস সৃষ্টি করা, এবং এরকম সব নতুন সৃষ্টি গোমরাহি পথভ্রষ্ট। অর্থাৎ দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করাটাই হচ্ছে পথভ্রষ্টতা। মিশকাত হাদিস নাম্বার 141 এবং এই রেওয়ায়তটি সহিহ মুসলিমও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাউজে কাউসার থাকবে। তখন লোকেরা হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। যাওয়ার সাথে সাথে ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিবে। তাড়িয়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে ওদেরকে তাড়িও না, ওরা আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন কি আপনি চলে যাওয়ার পরে এরা আপনার দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছে, মানে আপনি যে নিয়ম দিয়ে গেছেন তার মধ্যে তারা নতুন কিছু তৈরি করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে দূর হও দূর হও। এই যে রাসূল বলবেন দূর হও দূর হও, এই কথা কাদেরকে বলবেন? বিদআত যারা করছে, যারা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করছে তাদেরকে বলবেন। তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাদিস নাম্বার 149, হাদিসের মান সহিহ। এর পরের হাদিসের অংশবিশেষে বলা হচ্ছে, আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির উপর যে কোনো দুষ্কৃতিকারী বা বিদাতিকে আশ্রয় দেয়। হাদিস নাম্বার 150। হলে দেখেন, যে বিদাত করে তার উপরও অভিশাপ এবং যে বিদাতিকে জায়গা দেয় তার উপরও আল্লাহর অভিশাপ। কত ভয়ঙ্কর অবস্থা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নাবিয়িল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে যা ছেড়ে যাচ্ছি তা শক্তভাবে গ্রহণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাযাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেক বিদাতির তওবা ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখেন বা গ্রহণ করেন না যতক্ষণ পর্যন্ত সে বিদাত বর্জন না করছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সে বিদাত করা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন না। হাদিস নাম্বার 146। জানি না সমাজের মানুষ কেন বিদাত ছাড়তে চায় না। তারা বিদাত আরো খুশি মনে করে থাকে। তারা বিদাতকে সওয়াব মনে করেই করে। বিদাতকে কেউ বিদাতই মনে করে না, গুনাহ মনে করে না। সকলে এটাকে সওয়াব মনে করেই পালন করে। যেমন কিছুদিন আগে ঈদে মিলাদুন্নবী পালন করলো, অথচ এটা বিদাত। তারপরও দলিল প্রমাণ দেখার কোনো প্রয়োজন মনে করে না।
তারা আশিকে রাসূল এজন্য পালন করতে হবে। প্রচলিত কিছু বিদআতের মধ্যে হচ্ছে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত বা 15ই শ্রাবণকে বিশেষ আমলের রাত বানানো। বেশি করে আমল করার জন্য সবচেয়ে উত্তম রাত হচ্ছে শবে কদর, কারণ ওই রাতকে হাজার রাতের চেয়েও উত্তম বলা হয়েছে। কবর পাকা করা, কবর উঁচু করা। কবর পাকা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। উঁচু কবরকে নবীজি ভেঙে দিয়ে সমান করতে বলেছেন, এটা রাসূলের আদেশ। কবরের উপর হাত বুলানো, কবর থেকে মাটি নেওয়া, এগুলো বিদআত। কোনো দিনকে বিশেষ দিন মনে করা বা শোকের দিন মনে করা যেটা ইসলামের মধ্যে নেই, সেটা বিদআত। কবরে বসে কোরআন তেলাওয়াত করা বা খতম করা বিদআত। কবরের উপরে যে কোনো মসজিদ বা যে কোনো স্থাপনা তৈরি করা নিষেধ, এটা বিদআত। তারপরে আমাদের সমাজে আরেকটা বিদআত দেখা যায় যে কোনো মুমূর্ষু রোগী বা মারা যাচ্ছে অবস্থায় এরকম ব্যক্তির পাশে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। আচ্ছা, ওই সময় ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত কি কাজে আসবে? আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুমূর্ষু রোগীর পাশে গিয়ে বা যে ব্যক্তি মারা যাবে অবস্থা এরকম রোগীর পাশে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যাতে সে তোমাদের থেকে শুনে একবার অন্তত বলতে পারে। যদি বলে ফেলে সে জান্নাতে চলে যাবে। একাধিক সহিহ হাদিস, কেউ যদি মৃত্যুর আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে সে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সবসময় বলতেন, অনেক জায়গাতেই বলেছেন এই কথা, যে তোমরা মৃত ব্যক্তি বা যে মরে যাচ্ছে অবস্থায় এরকম ব্যক্তির পাশে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমরা এই সুন্নতটা কোথায় মানছি? আমরা তো এরকমটা করি না। সম্মানিত দিনী ভাই বোন, পুরো সমাজটা শিরিক বিদআতে পরিপূর্ণ হয়ে আছে। একটা কথা না বলে পারছি না, আজকে যদি আমি সমাজে গিয়ে বলি যে মৃত ব্যক্তির জন্য যে 4 দিনের খাওয়ান দেওয়া হয় এটা সম্পূর্ণ নাজায়েজ বিদআত, সবার প্রথমে হুজুরই আমার জন্য লাঠি নিয়ে আসবে। তবে হুজুর বড় বিপদে, হুজুর দিয়ে জাহান্নাম উদ্ভাবন হবে এবং হুজুরের জিহ্বা জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে। সম্মানিত দিনী ভাই বোন, এতগুলো হাদিস পেশ করে আমরা বিদআতের ভয়াবহতা বোঝানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি বা কতটুকু বোঝাতে পেরেছি। আমরা অবশ্যই বিদআত সম্পর্কে জানবো, শিখবো এবং অন্যকে শেখানোর চেষ্টা করব, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করব। আমার ভিডিওটা অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার আরবি উচ্চারণে ভুল থাকতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শুদ্ধ করার চেষ্টা করি। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।